জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে হাত উঁচু করে বলুন, একটু জোরে আর একটু জোরে। নারে তাকবীর, নারে রিসালত, মাসলকে আলা হযরত, মানিকনগর গ্রাম, গৌরীপুর গ্রাম। নারে তাকবীর, নারে রিসালত। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছু তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে। জোরে বলুন, হাত উঁচু করে। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে। কখনো আমি প্রোগ্রামে নিজের সমস্যার কথা বলি না। আজকে কালকে আমার ওমর ফারুক ভাই ফোন করেছে, ভাই আসতে হবে, আমি হা করে দিয়েছি। আজকে যদি বলতেন তা আমি না করতাম। সকাল থেকে কঠিন জ্বরে আমি আক্রান্ত, বুখার। আসতে ভাবছি যাব কি যাব না, তারপরে বলছে যে ওয়াদা করে নিয়েছি যেতেই হবে। এই জ্বর শরীরে আপনাদের মুহাব্বতের টানে আমার আসা হয়েছে। বেরাদার, নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে। কেন? নবী ছিলেন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফেরা হলো না, স্বামী হারা হলো মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে। বলেন বলেন, প্রিয় নবীকে ভুলে। মা আমিনার স্বামী নাই। আপনারা জীবনে 3 রাত ধরে শুনলেন স্বামী নাই। আমি সেই জীবনের দিকে যাব না, কারণ আপনারা নবীজির দয়ার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শুনলেন। আপনারা অনেকে মুখস্থ করে ফেলেছেন নাকি? আপনারা তো শুনে গেছেন। ও বন্ধু, শুধু জীবনী শুনলে হবে না জি, জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। শুধু জীবনী শুনলেই হবে না, আপনারা জীবনে শুনে নিলেন 3 রাত কেন 30 রাত যদি শুনে নেন, যদি নিজের জীবনকে পরিবর্তন না করেন, জীবনে শুনে একটু লাভ হবে না। নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। আপনি শুনেছেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী নাই, ব্যবসায় গিয়েছিলেন, আসার পথে বলেন বলেন শুনেছেন তো? আমার আগে আগে আপনারা বলবেন, ইন্তেকাল করেছিলেন। মা আমেনার বিবাহর বেশি দিন নয়, 4-6 মাস গেছে, মা স্বামী নাই। আমেনার মনটা মরা মরা। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, এটা লোকটাকে? নবীর দাদু, বাবা না দাদু জান। জি, হযরতে আব্দুল মুত্তালিব। ইনি এসে বৌমাকে বলছে, মা, ও মা, ও আমেনা, মনটা তোমার মরা মরা বেটা, কেন কাঁদছো মা?
চোখে কেন পানি আছে মা? মনটা মরা মরা কেন? বলছে আব্বা গো, বিবাহর বেশি দিন হলো না আব্বা, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল, আমার পেটে বাচ্চা আছে নাকি আব্বা, আমি যৌবনকালে স্বামী হারা হলাম, মনটা মানতেছে না, স্বামীর দুঃখে, স্বামীর মরার খবর শুনে আমার খুব কান্না পাচ্ছে, আমাকে একটু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, জাগতে ভালো লাগে না। হযরত আব্দুল মুত্তালিব বলে, বেটি আমেনা, ও আমেনা, তোমার যৌবনকালে স্বামী গেল, তোমার কষ্ট হয়, আরে আমি যে বুড়াকালে আমার সামনে আমার যে সন্তান, আমার বেটা আব্দুল্লাহ চলে গেল, আমার কি কলিজায় ব্যথা পাই না? আমেনা, না না, কাঁদিও না। তবে হযরতে আমেনাকে তার শ্বশুর আব্বা বলতেছে, আমেনা শোনো, তোমার তখনকার একটা প্রথা ছিল, নবী দুনিয়াতে আসার পূর্বের প্রথা। কি প্রথা ছিল? যে স্বামী যদি মারা যায়, তাই বিধবা নারীকে, বুঝতে পারছেন তো, अगर हस्बैंड इंतकाल हो जाए तो बेवा औरत को इज्जत नहीं दी जा रही थी। उस वक्त बेवा औरतों को उनकी आग में जलाया जा रहा था, और दूसरे मजहब के लोग, दूसरे धर्म के लोग जलाया जाता था, यहाँ तक कि उनको दफनाया और हकीर नजर से उनको दिखा जाता था। ओ बंधुरा, माँ आमिना को, आमिना ভাবছে আমার স্বামী চলে গেল, আমাকে রেখে, আমার একটা বাচ্চা কাচ্চাও নাই, কিন্তু আমাকে তো আর এরা ভালো নজরে তাকাবে না, কুলক্ষিনী মনে করতো। এই 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 চায়ওয়ালা, এটা ঠিক না বন্ধু। এই চায় আমার মাহফিলে আমার পারমিশন ছাড়া দেওয়া যাবে না, প্রোগ্রামে ডিস্টার্ব করবেন না, এখানে মাঝখানে ওয়াজ হচ্ছে। হ্যাঁ একটু বন্ধু বসুন, ঠিক আছে? হ্যাঁ, এই খালা, প্রোগ্রাম ছেড়ে যাওয়া না, আমি দোয়া করছি আজকে 3 রাতের পর শেষ রাতের শেষ বক্তা, যে খালা প্রোগ্রাম ছেড়ে যাবে আল্লাহ তাদেরকে যেন রাস্তায় ভূতে ধরে। তারপরে কোন মৌলবি ভূত ছুটাইছে, সব মৌলবি নিয়ে আমি বসে আছি। কেউ প্রোগ্রাম ছেড়ে যাবেন না, আজকে শেষ দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? শেষ দোয়া করে যাবেন তো? হাত উঁচু করে বলেন তো কে কে দোয়া করবেন না? করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবে না ইনশাআল্লাহ। আমার মা বোনেরা জানেন, ওরা পুরাতন লোক, আমি তখন এসেছিলাম গৌরীপুর মানিকনগরে, যখন আমার ভালো করে দাড়ি হয়নি নাকি, তখনকার আমার তখনও জমিনে পা লাগতো না, এখনো পা লাগে না। হ্যাঁ একটু বড় হয়েছে নাকি? এই সাইডটা হয়েছে কিন্তু এই সাইডটা হয়নি, আপনাদের দোয়া। বন্ধু শুনেন তো, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাকে তিনার শ্বশুর আব্বা বলছে, বেটি এই শুনবেন, আপনার ছেলে যদি আপনার যৌবন বৌমাকে রেখে মারা যায়, আপনার ছেলে, তো বৌমার সঙ্গে কেমন আচরণ করবেন, কেমন ব্যবহার করবেন, কেমন তার সঙ্গে বার্তাও করবেন, শুনুন। হযরত আব্দুল মুত্তালিব বলছে, মা আমেনা, তুমি ভয় পাচ্ছ না যে আমাকে সমস্ত মক্কাবাসী কি বলবে? বিয়ের হযরত আব্দুল্লাহর বিয়ের 6টা মাস কাটলো না, 5টা মাস কাটলো না, তিনার কুলক্ষণী তার স্ত্রী তাকে খেয়ে ফেললো, তার বিয়ে হতে না হতে তাকে দুনিয়া ছাড়তে হলো। এ আমেনা, কেউ তোমাকে খারাপ ভাষায় কথা বলবে না। মক্কার কোন যুবক যদি আমেনা বেটি কেউ খারাপ কথাই বলে, ভাষায় কথা বলে, আমি কাবা শরীফের মাতাওয়ালি, আমি আব্দুল মুত্তালিবকে বলবি, কেউ খারাপ ভাষায় কথা বললে আমি তার জুবান ছেড়ে দিব। জোরে বলুন এ আমেনা, ও বেটি আমেনা, কেউ যদি তোমাকে খারাপ নজরে তাকায় রে মা, আমি তোমার শ্বশুর আব্বা, আমি আব্দুল মুত্তালিব কাবার মাতাওয়ালি বেটি রে, কেউ যদি তোমাকে খারাপ নজরে তাকায় আমাকে বলবে গো মা, আমি তার চোখ তুলে নেব। তবে আমেনা, তোমাকে চিন্তা করতে হবে না মা, তোমার পেটে এমন একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হবে ইমামুল আম্বিয়া। ওই জন্য কবি বলছে, বাবা বলে ও গো আমেনা, জোরে বলুন, বাবা বলে ও গো আমেনা, আমি থাকিতে চিন্তা করো না,
আমেনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার পেটেতে, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে গেলেন, বলেন না, প্রিয় নবীকে ভুলে বেরেলির ওই আহমদ রাজা, বেরেলির ওই আহমদ রাজা, কিতাব লিখেন বোঝারো বোঝা, বেরেলির ওই আহমদ রাজা, কিতাব লিখেন বোঝারো বোঝা, যার কিতাব পড়ে দুনিয়া, যার কিতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীর হলো যে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী, বলেন বলেন, প্রিয় নবীকে ভুলে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী, বলেন আল্লাহুম্মা সাল্লি